হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবারও চলে এলাম একটা নিউ ব্র্যান্ড ব্লগ নিয়ে, সেটা হচ্ছে আমার কাশ্মীর ট্রিপ ব্লগ। তো 6 তারিখ মানে 6 মার্চ আমরা রাঁচি থেকে শ্রীনগর চলে গেছিলাম। ইন দ্য মিন টাইম রাঁচি টু আমাদের ফ্লাইট ছিল রাঁচি টু দিল্লি এবং দিল্লি টু শ্রীনগর, মানে 1 ঘন্টার গ্যাপ ছিল। তো যখন দিল্লি থেকে শ্রীনগর আমরা যাচ্ছি, মানে শ্রীনগর ল্যান্ড করার কিছুক্ষণ আগে আমি ফ্লাইটে বসে জাস্ট ভিউটা নিচ্ছিলাম। অসাধারণ লাগছিল, যেহেতু আমার উইন্ডো সিট পড়েছিল, তো খুব ভালো লাগছিল। প্রথমে আমরা ভাবছিলাম যে আমরা হয়তো মেঘের ওপর দিয়ে যাচ্ছি, পরে রিয়েলাইজ করলাম এটা কিন্তু বরফে ঢাকা পাহাড়। তো আমার এই পুরো কাশ্মীর ট্রিপের যে ব্লগটা আমি 3-4টে পার্টে, মানে প্রত্যেকটা দিন আমরা কোথায় কোথায় গেলাম সব তোমাদের কাছে তুলে ধরবো। তো আপাতত আমি এই জানলা থেকে যে ভিউটা নিচ্ছিলাম সেটা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম, এবং খুব শিগগিরই আমি ল্যান্ড করে যাব শ্রীনগর। তো সেদিন প্রথমে আমাদের রাঁচি থেকে 10:30টায় ফ্লাইট ছিল, দিল্লি পৌঁছেছি আমরা 1টায়, এবং তারপরে 1 ঘন্টা রেস্টের পর 2টো সময় ফ্লাইট ছিল আমাদের শ্রীনগরের, এবং আমরা 3:30টায় পৌঁছাই। তো শ্রীনগরে নেমে দেখো এখন আমরা নেমে গেছি, ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা আমরা যাব হচ্ছে এখন মুঘল গার্ডেন্স। যেটা মুঘল গার্ডেন্সের কিছু ভাগ আছে, সেটা হচ্ছে প্রথমেই চলে যাচ্ছি আমরা চেশমা শাহী গার্ডেনে। তো চলো, আর যেতে যেতে আমি তোমাদের ভিউটা দেখাই। একটা অসাধারণ জায়গা, মানে যেটা বলে মানে বোঝাতে পারবো না তোমাদের। নেমেই আমি আমার ফিলিংটা আসছিল, ওয়াও, খুবই সুন্দর পরিবেশ শ্রীনগরের। আমি যতই ভাষায় কম মানে বলবো ততই কম হবে, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। তো এখন আমরা যাচ্ছি শ্রীনগর টুয়ার্ডস, যেটা বললাম মোগলস গার্ডেন। প্রথমে আমরা চেশমা শাহী গার্ডেনে যাব। আমি জাস্ট তোমাদের এই মার্কেট প্লেস এবং পুরো শ্রীনগরটা একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম। এত সুন্দর, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। শুধু পরিবেশটা নয়, মানে এত সুন্দর, পলিউশন ফ্রি এবং নিট অ্যান্ড ক্লিন, এবং স্কুল কলেজ বলো, মানে পুরো এনভায়রনমেন্টটা ওভারঅল সিটিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এই যে তোমরা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চিনার গাছ। যেই গাছটা তোমরা মহাব্বতে সিনেমায় দেখেছো, যেই পাতাগুলো পড়তে, ঠিক সেই গাছটা কথাই বলছি। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি কোথায় বল? কাশ্মীরে। তো দেখো আমরা এখন চলে এসেছি কাশ্মীর, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুঘল গার্ডেন। আসলে তাতানবাবু অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিল আমাকে ব্লগ করতে দেখে, অনেকদিন পর বললো আমি কিছু বলবো, তার জন্য ওর একটা ছোট ক্লিপ নিচ্ছিলাম। আর এই দেখো খুব শিগগিরই আমরা পৌঁছে যাব এখন মুঘল গার্ডেনে, কিন্তু একদম কাছে চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের হোটেলটাও কিন্তু মুঘল গার্ডেনের কাছাকাছি, শ্রীনগরের মধ্যেই। তা ওই জন্যই আমরা অন দ্য ওয়ে আগে প্রথমে মুঘল গার্ডেন্সগুলো দেখবো, তারপরেই আমরা হোটেল ফিরবো। আর দেখো গল্প করতে 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 চলে এলাম আমরা ডাল লেকের পাশ দিয়ে, এখন যাচ্ছি। মুঘল গার্ডেন্স কিন্তু একদম পাশেই। কি সুন্দর লাগছে, আমি জানি না কতটা মানে কাছ থেকে আমি দেখাতে পাচ্ছি। ডাল লেকটায় আমরা আসবো একদম লাস্ট ডেতে, মানে যেদিন আমাদের 6 ডে শ্রীনগরে ফেরা পেহেলগাম থেকে, এবং হাউস বোটে আমরা ওই দিন থাকবো, এবং তারপরের দিন মানে লাস্ট ডে শিকারা রাইডও আছে, সেটা করে তবেই আমরা 7th-এ ব্যাক করবো। তো এই দেখো চলে এসছি আমরা কিন্তু মুঘল গার্ডেন্সের একদম কাছে। এই হচ্ছে মুঘল গার্ডেন্সের একটা পার্ট, এটা হচ্ছে নিশাদ গার্ডেন। আর চেশমা শাহী গার্ডেনটায় কিন্তু আমার কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ ওখানে অনেকে বলছিল ক্যামেরা অ্যালাউ না। তো যাই হোক, ওখান থেকে খুব তাড়াতাড়ি ঘুরে, আমাদের প্রচণ্ড হেকটিক শিডিউল হয়ে গেছে, বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছিলো, আমরা ডাইরেক্ট চলে এলাম আমাদের হোটেলে, যেটা হচ্ছে দ্য দিওয়ান। খুব সুন্দর একটা হোটেল, সেটা হচ্ছে একদম শালিমার গার্ডেনের একদম পাশে। মুঘল গার্ডেনের মধ্যে মুঘল গার্ডেনের একটা পার্ট হচ্ছে শালিমার গার্ডেন, একদম শালিমার গার্ডেনের পাশেই হচ্ছে দ্য দিওয়ান। খুবই সুন্দর একটা হোটেল, মানে এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স, এত সুন্দর ডেকোরেশন, খুব ভালো লেগেছে আমাদের। ঢোকার সাথে সাথেই আমরা কিন্তু ওদের কাছ থেকে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, সেটা হচ্ছে কেওয়াটা। তো চলো আজকের মতন এখানে মুঘল গার্ডেনের কিছু ফটো অ্যাটাচ করে দিলাম, দেখে জানিও কেমন লাগলো এই মুঘল গার্ডেন্সটা। এখানে নিশাদ গার্ডেন, চেশমা শাহী গার্ডেন এবং শালিমার গার্ডেনের কিছু ফটোস আছে। আর অবশ্যই কমেন্টে জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখতে থেকো
আগামী 2-3 দিনের মধ্যে আরও কিছু কিছু ব্লগ আসতে চলেছে। তো চলো টাটা।